সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। নবীজি আমাকে লক্ষ্য করে তিনটা নসিহত করেছেন, তিনটা নেক আমলের কথা বলেছেন। আল্লাহর নবী আমাকে বলেন, আবু যর, তিনটা নেক আমলের ওসিয়ত এবং নসিহত আমি নবী তোমাকে করলাম। এই তিনটা নেক আমল অন্যতম নেক আমল, এই তিনটা নেক আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক আমল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমাকে এক নম্বরের নসিহত করেছেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুন। আবু যর, তুমি যেখানেই থাকো না কেন, যখন যেখানেই থাকো না কেন, আল্লাহর ভয় তোমার অন্তরে জাগ্রত রাখো। সুবহানাল্লাহ পড়ে, ইত্তাকিল্লাহ হাইথুমা কুন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। তাকওয়া, এই তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ ভয়। শরীয়তের দৃষ্টিতে, শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করে আল্লাহর আদেশগুলি না মানলে, আল্লাহর হুকুমের নাফরমানি করলে আল্লাহ যে আমাকে শাস্তি দিবে, এই ভয় অন্তরে লালন করে জাগ্রত রেখে যাবতীয় পাপাচার, অনাচার, গুনাহের কাছ থেকে সংযত থাকার নামই হলো তাকওয়া। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকওয়া শুধুমাত্র নেক আমল করার নাম না। লাইসা তাকওয়াল্লা বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়াত-তাখলিফি ফীমা বাইনা যালিক। মুসলিম জামাতের প্রসিদ্ধ একজন শাসক ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন নেককার বাদশা ছিলেন, এত বড় নেই বিচারের একজন মূর্ত প্রতীক ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় জঙ্গলের মধ্যে হরিণ আর বাঘ একসাথে ঘাস খাইতো। সুবহানাল্লাহ বলেন, কত বড় ন্যায়পরায়ণ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সারাদিন রোজা রাখলাম, উপবাস করলাম, কোনো কিছু খাইলাম না, পালানোর বাদ দিয়ে দিলাম, আর রাত্রিভর নামাজের মুসাল্লায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লাম, দিবারাত্রি শুধু নামাজ পড়লাম, ইবাদত বন্দেগী করলাম, তাসবিহ তাহলিল পড়লাম। এই কথার নাম শুধু তাকওয়া না। তাকওয়া কথার মানে হলো দুইটি, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে আল্লাহ যা কিছু হারাম করেছেন, নিষিদ্ধ সব বিষয়গুলিকে বর্জন করতে হবে, আর আল্লাহ যা ফরজ করেছেন পালন করতে হবে। বলেন তাকওয়া কয় কথা? দুই কথা। এক নম্বর, আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন এগুলি আমাদেরকে বর্জন করতে হবে। দুই নম্বর, আল্লাহ তাআলা যা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা, এগুলি আমাদেরকে পালন করতে হবে। মুহতারাম নাযিরিন, তাকওয়া এমন এক নেক আমলের নাম, এই তাকওয়া যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে চলে আসে, মুমিন যদি মুত্তাকি হয়ে যেতে পারে, খোদাভীরু হয়ে যেতে পারে, তাহলে এই মুমিন মুত্তাকির দ্বারা, এই প্রকারের এই ধরনের মুমিন মুত্তাকির দ্বারা কোনো সময় আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে তাকওয়ার ব্যাপারে একটা উক্তি বর্ণিত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়া চার বিষয়ের সমষ্টির নাম। আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল রিদা বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়া হলো চার কথা। এক নম্বর, আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় যদি কোন মুমিনের অন্তরের মধ্যে চলে আসে, আল্লাহর ভয় যদি কেউ অর্জন করতে পারে, তাহলে ওই ব্যক্তি দ্বারা ছোট থেকে ছোট গুনাহ করা সম্ভব না, ওই ব্যক্তি দ্বারা নেক আমলগুলি ছেড়ে দেওয়া সম্ভব না। ঠিক কিনা? আল খাউফু মিনাল জালিল। দুই নম্বরে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল আমালু বিত-তানজিল,
কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী আমল যদি করতে চান, বর্জনীয় গুলি বর্জন করতে হবে, করণীয় গুলি করতে হবে। নাফরমানি করার কোনো সুযোগ নাই। ফরজ ওয়াজিব নামাজ রোজা কাজা করা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 3 নম্বরে বলে ওয়ারিদা বিল কালিল, অল্প তুষ্ট হওয়া। অল্প তুষ্ট, এই সিফাতারি গুণ যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে চলে আসে, ওই মুমিন কোনো সময় মানুষের পায়লাকে সুদ খাওয়ার জন্য মানুষকে দুর্নীতি করতে পারে না। ওই মুমিন অল্প তুষ্ট যদি হয়ে যায়, তার যতটুকু কামাই আছে, ইনকাম আছে, এর উপর যদি সে ধৈর্য ধারণ করতে পারে, মুমিন কোনো সময় ঘুষখোর হতে পারে না, মুমিন কোনো সময় সুদখোর হতে পারে না। মুমিন নিজের ভাইয়ের নিজের বোনের সম্পদ আত্মসাৎ করতে পারে না, ঠিক কি না? হযরত আলী বলেন 4 নম্বর ওয়াল ইসতিআদাদু লিয়াউমির রাহিম, পরকালের প্রস্তুতি নাও, পরকালের প্রস্তুতি করো। 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর কোরআন অনুযায়ী আমল, 3 নম্বর অল্প দুষ্ট, 4 নম্বর পরকাল এর জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই 4 গুণের নাম হলো তাকওয়া। এই 4 গুণে যে ব্যক্তি গুণান্বিত তাকে বলা হবে মুত্তাকি। মুহতারাম হাজিরিন, তাকওয়া দুর্নীতি প্রতিরোধের চাবিকাঠি। তাকওয়া আদর্শ সমাজ বিনির্মাণের জন্য। তাকওয়ার বিকল্প আর কোনো কিছু হতে